আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আল আল জুলফি। এটা হচ্ছে রিয়াদ প্রভিন্স, রিয়াদ প্রদেশেরই আল কাসিমের পাশে, বুরাইদা শহরের পাশে। তো এখানে আপনার অনেক ঘাস জন্মেছে এবং অনেক খেজুর গাছ। এলাকাটা সবুজ। তো এইটার উত্তর পাশে, উত্তর পশ্চিম পাশে এবং খেজুর বাগান। এটা এলাকার উত্তর পশ্চিম পাশে অনেক দূরে উঁচা জায়গা দেখা যাইতেছে, ওটা হলো মরুভূমি। তো এটা নিচু জায়গা, ওটা উঁচু জায়গা। আর এটা হচ্ছে এই পাশে অনেক খেজুর গাছ এবং অন্যান্য গাছগাছালি জন্ম হয়েছে। তো এইখানে উপরে যে পাহাড়ের মতো দেখা যায়, ওটা উঁচু জায়গা এবং মাটি পুরোটা বাজে বাজে। মাটির যে উঁচা জায়গা, ওটা মাটির স্তর বাজে বাজে, ওই প্লেটের মতো বাজে বাজে, রুটির মতো একটার পর একটা সাজালে যেরকম দাগ দাগ থাকে, আলাদা আলাদা পাট থাকে, অংশ থাকে আলাদা আলাদা, ওই রকম। তো আরব দেশ আপনার সৌদি, ইয়েমেন, ওমান, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, এইগুলোতে আপনার সৌদি আরব দেশটা বেশি বড়। তো এই সৌদি আরবের একদম পশ্চিমের অংশ, উত্তর দক্ষিণে যে উঁচু জায়গাটা আছে, এইটা দেখে মনে হলো স্যাটেলাইট থেকে এবং আমি নিজে পর্যবেক্ষণ করে যা দেখলাম, এখানে অনেক হাজার বছর আগে ভূমিকম্প হয়েছিল, অগ্নেয়গিরি হয়েছিল। আগ্নেয়গিরি, এটা পানিতে থেকে যে লাভা বের হয়, আগ্নেয়গিরি, মাটি উঁচু হয়ে যায়। এই সৌদি আরবটা এইরকম। আপনার আগ্নেয়গিরি উঁচা জায়গাটা হচ্ছে আবা, তায়েব, মক্কা, জেদ্দা, মদিনা, এদিকে হলো উঁচা জায়গা উত্তর দক্ষিণে, সৌদি আরবের পশ্চিম পাশ। আর ওইখান থেকে যে উঁচু জায়গায় থেকে যে লাভা বের হয়েছে, পানি বের হয়েছে, ঢালু হয়ে এই পূর্ব দিকে আসছে ঢালুটা। আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি, এইটুকু নিচে জায়গা, দুই পাশে উঁচু জায়গা। তো নদী চৈত্রি মাসে, আমাদের বাংলাদেশে চৈত্রি মাসে নদী শুকাইলে যেরকম মাঝখান দিয়ে নদীতে নিচু জায়গা থাকে, একটা ধারের অংশ থাকে এবং মাটি একটু রস রস থাকে, ওই রকম এই জায়গাটা হচ্ছে ওই রকম। আমি যে দিকে যাইতেছি, এটা রাস্তা, এটা আল জুলফির দিকে যাচ্ছে আর কি। তো বুরাইদা এবং এদিকে আল মাজমা, এই দুইটার মাঝখান দিয়ে যে নিচু জায়গা, উত্তর পূর্ব কর্নারের দিকে যাচ্ছে আমি। এই নিচু জায়গাটা নরম এবং মাটিতে রস আছে, অনেক গাছগাছালি আছে। তো সমস্ত সৌদি আরবের যে অংশটা দেখা যায় যেভাবে স্যাটেলাইট থেকে, এবং আমি সম্পূর্ণ সৌদি আরব ঘুরে যা দেখছি, তো এটা হলো আপনার ওই এখানে আগ্নেয়গিরি, লাভা, পানি, এগুলা উঁচা হয়ে আপনার এই একটা আরব দেশ গঠন হয়েছে কয়েক হাজার বছর আগের কথা, যেটা দেখা যাচ্ছে আর কি স্যাটেলাইটের মাধ্যমে এবং বাস্তবে আমি নিজে পর্যবেক্ষণ করে যা দেখলাম। মাটির বর্ণনাটা এইরকম। তো এখানে আপনার এই পরিস্থিতির কারণেই মরুভূমি হয়ে গেছে, কোনো গাছগাছালি ছিল না। এখানে বালি, মাটি, পানি এরকম হয়ে একটু পূর্ব দিকে ঢাল হয়ে গেছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢাল হয়ে গেছে। তো এইদিকে যে স্রোতটা যায়, যেমন নদীর বালি স্রোত থাকলে ওটা স্তর পরে যে মরুভূমির মতো হয়, বালি পরে উঁচা হয়ে যায়, ওই রকম হয়ে গেছে আর কি এই আরব দেশটা।
বিভিন্ন জায়গায় ওই মাটি এবং গাছগাছালি পরিবেশ দেখলে এরকম মনে হয়। আমি যে জায়গা দিয়ে যাচ্ছি এটা নিচু জায়গা, মাটিতে রসালো এবং অনেক গাছগাছালি, এখানে অনেক খেজুর বাগান আছে। আবার দুই পাশে উঁচু জায়গা এবং মরুভূমি, যে বালির স্তর মাটির স্তর বেশি হয়ে পড়ে এবং এখানে ওই বালি মরুভূমির কারণে কোনো গাছগাছালি হয় নাই, জন্মনে নেই। আর যেখানে পানি থাকে বা একটু মাটিতে রস থাকে ওইখানে বেশি গাছ হয়। সৌদি আরবের মাটির যে ব্যাপারে বললাম, এই বর্ণনাটা দিলাম, এটা স্যাটেলাইট থেকে দেখলে বোঝা যায় যে এক সময় এখানে বসতি ছিল না, আগ্নেয়গিরি ছিল, লাভা উৎপত্তি হয়েছে, মাটি উঁচু হয়ে গেছে, পরবর্তীতে একটা ভূমিতে রূপান্তর হয়েছে। তো পৃথিবীটা গোল, এখানে পৃথিবীর চতুর্দিকে পানি গোল, চারপাশে পানি, মাঝখানে মাটি। এটা আমার যেটুকু ধারণা, সম্ভবত পানির নিচের অংশে যে মাটি, ওইখান থেকে লাভা আগ্নেয়গিরি উৎপত্তি হয়ে মাটি উঁচু হয়ে গেছে এবং ওইখানে মানুষ বসবাস করে, ওইখানে মাটি স্তর। এটা হচ্ছে খেজুর বাগান।